আল্লাহ যারে জান্নাতে ঢোকায় আর কোনোদিন বাহির করে না। জান্নাত পাইয়া জান্নাতীরা বড় খুশি। আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি, জান্নাত তো পাইলি, যা ওয়াদা করছিলাম তা কি বান্দা পাইছ? জান্নাতীরা বলেন মালিক দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি 3 ভাগ, জান্নাতে আমরা আয়েশা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিছে। এবার জান্নাতীর আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে, মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম, কিন্তু দুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম, যাদের সঙ্গে চাকরি করতাম, যাদের সঙ্গে খেলাধুলা করতাম, যাদের সঙ্গে আড্ডা মারতাম। আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না। আল্লাহ বলে বান্দারে আরামে আছো ঠিক নই তাহা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ওয়াদা দিলাম বান্দারে, ওয়াদা দিলাম দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় নাই কিন্তু বৃদ্ধ হইতে হইল। জান্নাতের ভিতরে একটা লোক বৃদ্ধ হইয়া জান্নাতে ঢুকবে না। প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে 32 বছর। বুঝিনি আপনারা? 32 তো হবে, কিন্তু 32 থেকে কোনোদিন বয়স 33 হবে না। এটা কারণটা কি? কারণ এটা তো শেষ নাই, জান্নাতের শুরু আছে শেষ নাই, তো বয়স বাড়তো কেমনে? 32 বয়স, কোনদিন চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না। জান্নাতের ভিতরে আমার মালিক বলেন ঈমান আর আমল লইয়া যদি কেউ কবরে যাস ওয়াদা দিলাম আর কোনদিন বৃদ্ধ হবি না। পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না গো, কেউ বৃদ্ধ হতে চায় না, কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু এই আশা তো দুনিয়ায় পূর্ণ হবে না। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা নয়। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে টাটকা যুবক বানায়া দিব রে, কমপক্ষে 32। অনেকগুলা রাওয়ায়াত আসছে 32 আসছে, 26 আসছে, এরকম ভাবে অনেকগুলা রাওয়ায়াত। সর্বনিম্ন ধরেন 32 বছর টাটকা যুবক বানায়া জান্নাতের ভিতরে রাখবে। জোরে জোরে কোন সুবহান। এই আফসোস আপনার ভিতরে আসেনি? কথা হয় না? কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু আফসোস দুনিয়ায় পড়া হবে না। দুনিয়া আফসোসের জায়গা। 3 নাম্বার হলো খাটো মানুষ যদি দোয়া করে আল্লাহ আমারে লম্বা বানায়া দেন, এটা কবুল হইব নি? খাটো মানুষ লম্বা হয় না, দোয়া করলেও কোনোদিন লম্বা হবে না। অনেকের বডি একটু ভালো চায়, সবাই ভালো একটা ফিগার চায়, ঠিক নেই? না আমার শরীর, আমি সুফাত বলে আমার অর্ধেক খালি থাকে, আল্লাহ জানে কে শুরুর থেকে অনুপুর একজন মানুষ আমি যদি দিয়ে চাপি একজন মানুষ বসতে পারবে। অথচ আমি বয়ান করি সিজনে না হয়, আমার তো সিজন আন সিজনে সারা বছরই বয়ান করন লাগে। ঘরে ধরেন না 300, 350, 400, 500 প্রোগ্রাম করন যায়। 500 প্রোগ্রাম যদি করি 500টা প্রোগ্রামের প্রধান বক্তা আমার থাকতে হয়। 3টা ডেলি করলে কোনো না কোনো একটা তো আমি প্রধান বক্তা আছি। আচ্ছা পঞ্চান প্রধান বক্তার যে একটা বয়স, একটা ফিগার থাকে, আমার কোনোটা আছে? আমি কোনো ক্যাটাগরিতেই পড়ি না। আমার মাঝে মাঝে নিজেরই শরম লাগে, আমি একটা বক্তা, সাইজ মাইজ কিচ্ছু নাই, শুকনা তো শুকনা, ফাল্লাত মাপলে 60 কেজি হই না কোনো সময়। তা আমার কিন্তু মনে মনে একটা আফসোস আছে, আমার মনে মনে গীতা আছে। আপনি মাঝে মাঝে সাইজ একটু মোট হইলে ভালো আছে, এটা কিন্তু আমার মনে মনে একটা আফসোস। কিন্তু মাগার বয়স বাড়তেছে, আফসোস আর পুরা হয় না, এটা দিয়ে কমে, লক্ষণ খুব খারাপ। সবাই একটা ফিগার চায়, ভালো একটা বডি চায়, কথা এখন ঠিক নেই? খাটো মানুষ কোনদিন লম্বা হয়? হ্যাংলা মানুষ এটা কি হঠাৎ করে জিম যে করে একটা বডি আছে, ফিল্টার, বডি ফিল্টার হয়, এটা কি করা সম্ভব নেই? সবার বডি কি রকম হয়? কেউ দেখা যায় ফ্যাট, শরীর থেকে ফ্যাট লইয়া গেছে আরেক দিকে, কিরকম মানুষ আছে না? আফসোস আছে কিন্তু এটা পায় না। যেমন আমার আফসোস আমি ভাই কথা কই না দি। আবার আমার থেকে একটু মুড আছে, হের মনে মনে চিন্তা যে আমি একটু চিকন হইলে ভালো আছে। আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি মনে হয় তোর বডিটা আমার হইলে সুপার হক আদায় হইলে তখন করে আমার তোর স্বাস্থ্যটা যদি আমার হইতো, তা আমি যে কি দোয়া করলাম, আমার যে কি অশান্তি, আমি উঠতে পারি না, বসতে পারি না, দৌড়তে যাইতে পারি না।
তখন দেখলাম আরে সব বোনা সে দিয়ে আরেক আফসোস এ কয় কম তো আর আমি কই বাদ তো মাগার আফসুস ঘুরাইয়া সব জায়গাতে আছে, কারণ দুনিয়াটাই হলো আফসুসের জায়গা। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যদি কেউ চায় খাটো মানুষ, আল্লাহ আমার লম্বা বানায়া দেন, কোনদিন দোয়া কবুল হবে না। খাটো মানুষ লম্বা হয় না, স্বাস্থ্যবান লম্বা স্লিম বডি চাইলেই পাওয়া যায় না। কিন্তু আল্লাহ বলেন ঈমান আর আমল লইয়া যদি কবরে আসস বান্দারে, ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীর বডি কমপক্ষে 60 হাত লম্বা হবে। কি বুঝেন? 60 হাত লম্বা। এই ব্যান্ডেলটা যতক্ষণ বড় ততক্ষণ বড়, যদি একটা মানুষ একটা খার হয় বুকটা হতন বড়ইব। এই গান আমার ফ্যাট ম্যাট নাই, একদম ওই যে ফিডাইন না বডি যেটা কয় ফিল্ডার, এরকম বডি অন্তত 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। এক মাপের, কেউ 1 ইঞ্চি বেশি চুড় ওই রকম না, 1 মিলের। খুশি না আপনারা? কয় হাত? আদম নবীর মতো বডি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত লম্বা, জান্নাতীদের প্রত্যেকের বডি থাকবে 60 হাত লম্বা। তাহলে দুনিয়াতে আফসোস করলেন কোনদিন পুরা হলো না। জান্নাতের ভিতরে আমার মালিক কিন্তু প্রত্যেকটা জান্নাতীর লম্বা প্রায় 60 হাত করে দিবে। সুবহানাল্লাহ। দেখুন তো মনে মনে চিন্তা করে এগুলো আপনি আমি আফসোস করি কিনা? অনেক সময় চিন্তা করি আর যদি 2 ইঞ্চি লাম বইতাম, হ্যাঁ এরকম অনেকে ভাবে না? অনেক সময় আমার বডিটা যদি আর একটু ফিটফাট হইতো, বড় সড়ো হইতো, আসেনি আফসোস? দুনিয়ায় কোনোদিন পোড়া হবে না, কোনোদিন পোড়া হবে না যদি সারাদিন দোয়া করেন আল্লাহ আমি 5 ফুট আমার 7 ফুট বানায়া দেন। এই দোয়া কি কোনোদিন কবুল হইব? আপনারা মাদ্রাসার মুহতামিমরা লইয়া যদি খানায় কাবার সামনে যান বলে হুজুর আপনারা বাড়া করেন যে খালি দোয়া করবার লাগিয়া, হুজুরে যদি খান দেয় আপনিও খান দেন, দোয়া কবুল হয়ে যাবো গা? কোনোদিন দোয়া কবুল হবে না। আফসোসের জায়গায় থেকে গেল দুনিয়া, আফসোসের জায়গা। জান্নাতের ভিতরে কম পক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। কয়টা গেছে? এত গুনছেননি? 3টা গেল। 4 নাম্বার হলো কালো মানুষ কোনদিন সুন্দর হয় না। কথা হয় না? কালো মানুষ সুন্দর হয়? কেউ যদি দর আল্লাহ আমি ঘুমাইছি খালো ইয়া সহায় লালটা যেন আমি দেখি আমি দল হয়ে গেছি, এই দোয়া কবুল বলি। কালো মানুষ কোনদিন সুন্দর হয় না। কালো তো কালো, যদি দোয়া কইরা সুন্দর হইতো রে তাহলে হাফসি বেলাল আগেই সুন্দর হয়ে যেত। কালো মানুষ কোনদিন সুন্দর হবে না। আল্লাহ বানাইছে আপনারা যেমন এমনই হবেন, কিন্তু কালো মানুষ যারা তারা সুন্দর দেখলে মনে মনে একটা আফসোস আছে। কপালের গরের কপাল, আমি এক কালার গরের খালা, এরকম অনেকে কয় না? আয়নার সামনে কতক্ষণ পরে পরে যায়, ডাইনের চুল বামে নেয়, বামের চুল ডাইনে নেয়, এতে কেড়ে করে সুন্দর দেখা যেত। হ্যাঁ কথা কই না দি? এই বুং বাং কেন করে? একবার পিছাতে চায় একবার সামনেতে চায়, আয়নার সামনে 1 লাখ লাখ কথা কয়, বুঝায় হের একটু সুন্দর লাগতো, উদ্দেশ্য একটাই সুন্দর লাগে। কিন্তু যতই চেষ্টা করস তুই কি খালা মানুষ সুন্দর হইবে নি? এখন বলে ইয়ে বাড়িছে, মেডিসিন বাড়িছে, বিভিন্ন জিনিস মুখ টোকতে খালা মাইয়া গুলারে দলা বানায় বানায় বিয়া দিলাইতেছে। আমরা বাড়ির কাছে এক মাইয়ারে বিয়া দিছে, তা আমি ঘুমায় ঘুমায় আমি আলাপ করতে চাই কেমনে বিয়া দিল। হোমা এটা যে দলা হইছে কেমনে হইলো দলা? খালা মানুষ আবার দলা হয় কেমন? হইটারে কিতা জানে মা খাইছে, 1 মাস ধরে মা খাইতেছে, মা খাইয়া এটার দলা বানিয়েছে। আমি ঘটনা তো ঘটব, কি ঘটবো? আমি কম আল্লাহর উপরে পণ্ডিতি করছি। আল্লাহ বানাইছে এটারে খালা, এটারে বানাইছে বন্দায় দলা। তাহলে এই দলা বেশি দিন নাই, নির্ঘাত দুর্ঘটনা ঘটবে। এটা কইতেছে কিন্তু আমার হোম মিনিস্টারের কাছে 6টা মাস গেছে না, আমার হোম মিনিস্টার কইতেছে আপনি কিন্তু আল্লাহর ওলি না কিতা কেরে? হঠাৎ করে আমার বুজুর্গিগিরি কিতা দেখলা? কোন আপনি যে কইসলেন একবার হেতে আস্তা শরীর অবস্থা খারাপ হয়ে গেছে। কি হয়েছে? হসপিটাল আছে, আস্তা মুখ ফুল্লা ফসা ধরে লেছে। পরে দিয়া ডাক্তারের রিপোর্ট দিছে স্কিন ক্যান্সার। এটারে কি কয়? স্কিন ক্যান্সার। আমার ঘরে আপনি বুঝলেন কিভাবে? আমি কারে এটা বুঝন লাগে না, আগ কল লাগে। আল্লাহ বানাইছে খালা, হে আল্লাহর উপরে তো পণ্ডিতি করছে, এটা তো দুর্ঘটনা ঘটবো, এটা তো আখলই কয়, এটা আখলে কয় না।
ক্রিম দিয়া যে সাদা করছে, এটা অ্যাসিড দিয়া মুখ ফুইরা সুন্দর করাইছস, এটা ফলাফল কি ভালোই বলি, এটা স্কিন ক্যান্সার হবে 100%। বাস্তব না বাস্তব? আল্লাহর উপরে পণ্ডিতি করেন, খালা মাইয়া গোলারে গলা বানায় বানায় বিয়া দেয়, পরে পরে নি বিপদ। সাবধান, আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি করা যাবে। কালো যদি সুন্দর হইতো তো বেলাল হয়ে যেত সুন্দর, রাসূলের সাথে থাকতো, রাসূল দোয়া করলে সুন্দর হয়ে যেত গা, কিন্তু কালো সুন্দর হবে। কিন্তু আফসোস থেকেই গেল, ঠিক নেই? কালো মানুষের মনে মনে কত আফসোস, আল্লাহ আমারে বানাইলেন কালো। ওই কালো মানুষটা যদি মন খারাপ হয়, মাঝে মধ্যে বেলালের ইতিহাস শুনবেন। বেলাল কিন্তু সাধারণ কোনো কালো ছিল না, হাফসি ছিল। খালা কি অস্তের খালা, হাসি দিলে শুধু দাঁত দেখা যাইত। বেলাল শুধু কালো ছিল না, চেহারার গঠনও সুন্দর ছিল না, ঠোঁটগুলা মোটা মোটা ছিল, তার মানে খুব কুৎসিত ছিল। কিন্তু সেই বেলালের কত দাম জাননি? নবী মেরাজে গিয়া কয়, বেলাল রে, আমি তোর পায়ের আওয়াজ জান্নাতে পাইছি। বেলালের এত দাম, এত দাম, এত দাম। যুবক ভাই, হাবশি বেলালের এত দাম, কিন্তু কালো ছিল, কালো ছিল। কালো বেলাল যদি আজান না দিত রে, সেদিন আর শোবে সাদিক হতো না। বেলাল আজান না দিলে আর সে গিয়া ফসতো না। কালো আছেন, দাম কম না বেশি? সাইর কালো আছেন, এগুলা এদের দাম সবচেয়ে বেশি। লুকমান হাকিম উনিও কালো ছিল, ওনার দাম অনেক বেশি। তাহলে দুনিয়াতে যারা কালো, তাদের আফসোস আছে না নাই? সুন্দর হতে চায়, সুন্দর হতে চায়, সুন্দর হতে চায়। আল্লাহ কয়, বান্দারে, ঈমান আর আমল লইয়া যদি কবরে আসতে পারোস, ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। এই ইউসুফ নবী কত সুন্দর জানো? ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের মহিলারা আঙ্গুলগুলি কেটে 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 জমিনে ফালায়া দিছেন ইউসুফ নবীর চেহারার দিকে চাইয়া। এই যে চাইছে, অন্যদিকে কাটতেছে, চাইয়া চেহারার কি আকর্ষণ! বাবা তাকায়া রয়েছে, ছুরি দিয়া হাত কাটতেছে, চেহারার আকর্ষণ বলতেই পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারা জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ দিবে। তাহলে জান্নাতের ভিতরে প্রত্যেকের চেহারা থাকবে ইউসুফ নবীর মতো সুন্দর। আল্লাহ অর্ধেক পৃথিবীর সৌন্দর্য ইউসুফ নবীরে দিয়া দিছে। খুশি নি আপনারা? জান্নাতের ভিতরে আফসোস থাকবে না। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। প্রত্যেকের চেহারা হবে ইউসুফ নবীর মতো। কয় নাম্বার হইছে? হ্যাঁ, কয় নাম্বার হইছে? 4 নাম্বার। 4 নাম্বার। 5 নাম্বার হলো কণ্ঠ। 5 নাম্বার কি? কণ্ঠ। কণ্ঠের আফসোস আছে না নাই? আপনারা আছেন? কণ্ঠের আফসোস আছে। কণ্ঠ না থাকলেও মাঝে মধ্যে কপালতা পায়। কতক্ষণ ঠিক নেই? এক বেচারা বেড়া হইল শিল্পপতি, প্রচুর টাকার মালিক, কিন্তু ছেলে একটা এমন খালার খালা, এটা লইয়া পড়ছে বেচারা বড় বিপদ। একমাত্র ছেলে, কিন্তু কালো, ওই হাফসি খালা। চিন্তা করছে এখন বিয়া তো করাইতে, টেকা আছে, বউ অভাব পড়বো নি। কথা কই না তুমি? বাংলাদেশও যার টেকা আছে, খালা না ফাইতলার তলা হোক, কিন্তু বউ আছে। হ্যাঁ, মাতুন না দিক, যত সুন্দরী মাইয়া ভান আছে দেখবেন খালা গলাত লইয়া বইতে কেড়ে টেকা। কথা না? ওই ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখি বুড়া বুড়া বেয়ে বেড়ায়, মাইয়া ভান ডিগা ডিগা মাইয়া ভান লইয়া দৌড় শুরু করে। আর মাইয়া ভানও কিতা যে পাইছে এই বুড়া বেড়াইতে কাছে। আচ্ছা, যা তুই বিয়া করছ ভালো কথা, এটা আমরা অস্বীকার করি না। বুধ বৃদ্ধ হোক আর যা হোক, দুইজন মিলছে বিয়া ফিরালা। এই সোশ্যাল মিডিয়াতে এই বংশং করস করে জুতা দা ফিরানি দরকার। আমার এমন মেজাজ, ফেসবুকটা খুলতেই পারেন জানা, খতম করে দিই বেড়ার বেড়িয়ে খারাপ। বিয়া করছ বালা কথা, গরু গিয়ে সংসার কর। এটারে খামো লাগা, এটার ডেক ডেস্কি দোয়া, এটারে দিয়ে রান্না বাড়া করা। হুমা এটারে যদি বাজারও লইয়ে লইয়ে ঘুরস, তামসা দেখা। কথা ঠিক নি? আর ইতা দেখতে ফুলাবান যুবক যেটা ছিল কপালের ঘরের কপাল,
হিটা যদি না লইয়া বাইরে তো থেকে ফুলাবানে কপালতা পাইতো, ফুলাবানে মারিত ফিরে কপালতা পায়, যে কপালতা পাস করে দেখেন না আমরা ভাই না। আর বুড়া বেড়া লইয়া দৌড় মারে, এই শুরু হয়েছে আমরা বাংলাদেশ খালি বুড়া বুড়ি, বুড়া তার নাতনির বয়সের ফুলাবান মাইয়া লইয়া দৌড় মারে, তো জায়গা অসুবিধা নেই। কিন্তু ফেসবুকে নাচানাচি খরচ করে পুরা ফেসবুকটা তুলবার করে লেছে। চিঠি কেন যায় জানেননি? টাকা। কিতা গেলে আইফোন দেয়, গেলে বিভিন্ন দেশে লইয়া যায়, এই লো টেকার পাগল। খালাও কার জেডিও মাইয়া ভান যদি টেকা দেখে গটকরে জিগায় দেখবেন যে খালাও অসুবিধা নেই, জামাই কি করে শিল্পপতি পার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ওখানে আমার একটা সুন্দর ছেলে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন আলেম, মসজিদের ইমামতি করে, মাদ্রাসাত পড়ায়, কখন মেরে লিছে আমার মেয়ে রত্নটিয়াদা পড়াইছি আমরা এটি কিতাও প্রস্তাব লই আইনি ইজাত গটকগিরি কেড়ে আপনি করেন, দমকায় টমকায় দেয়। বেড়া হইলো শিল্পপতি, ফুল হইলো খাল। তখন গটকরে বলছে রে বালা যাই একটা বউ দেখ। গটক দেখছে টেকাওয়ালা, অসুবিধা কি, সারা দেশ ঘুরে এমন সুন্দর এক মাইয়া পাইছে, এখন বেচারা ছেলের বিয়া করাইছে। বিয়া করা একজন বউ না বাসুর রাত্রে রাখছে, জামাই গেছে বউর সাথে দেখা করতো, বাস সুন্দর বাসুর সাজাইছে। বেচারায় গিয়া ঘুমটা উল্টায় দেহে ভূত মারাত্মক সুন্দর, হে দেহে হে রাত, আরে মাইয়া হইলো দিন, ইমন ব্যবধান। মাইয়া যখন চোখ খুললা জামার ভাইছে যখন চিল্লি বাইরে বলিছে, জুড়ে জুড়ে চিল্লি শুরু করছে। মানে কয় বউ, আশেপাশের মানুষ শুনলে লজ্জা, বাসর রাত্রে কান্দন নাই হাসন, মাইয়া তো খান্দা বন্ধ করে, বইরে কানতেছে। হে পড়ছেনি মহামসিবত, হে মনে মনে চিন্তা করে, আর এই মা বাপ সাইডে আইছে, তো আত্মীয় স্বজন সাইডে আইছে, মনের মধ্যে মনে অনেক কষ্ট। আচ্ছা তো যাক, আমি তোমার একটু আনন্দ দিব, বসো। হে সব মুজা গান শুরু করছে, এ মনে হচ্ছে একটু গান টান শুনাইলে বউর মনটা একটু ফ্রেশ হইব। এ দিছে ভাই গানও টান, চোখ খুললা দেহে বউ নাই, পড়ছেনি বিপদ। ওহন তু খাই কিরে ঘটনা কি, বউ গেল, দরজা খুললে গিয়ে দেহে বারে উড়ানো বইরে গইরে এখানতাছে। অনেক গিয়ে বউ আগে তো বালা আছেন, ঘরের ভিতরে খানছ, এখন তো মান সম্মান যা আছে সবই শেষ করলাতে বাইরে খান্দ কেড়ে। ও বাইরে প্রথম তো খানছিলাম তোর সেরা দীক্ষা, পরে দিয়ে তোর গলাও নাই, তুই যেভাবে বেমানি শুরু করছো দেখতে ছাগলে বালা বেমায়। আমি তখন দুটা মিললে আমি খান্তাছি, এক তৈল আমার বাপে দিছে খালা বেটা, আবার এটার গলাও নাই, দুটা মিললে আমি আর সহ্য করতে পারছি না, মাটির ফিরে খান্তাছি। তখন এগো মাথার তাপায় কপালের ঘরের কপাল নাই, চেরা নাই গলা, গলাটা তো বালা দেখতো না, বউর একটা গান শোনাইতাম। এর মনের মধ্যে আফসোস আসেনি, খুব আফসোস, গলা না তাহার কারণে আফসোস। আল্লাহ কয় জান্নাতের ভিতরে এই আফসোস আমি রাখবো না, কারণ ঠিক নেই। জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ এমন একটা কণ্ঠ দিবে, যে কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল জানেননি? দাউদ নবী যখন তেলাওয়াত করত, তার গ্রন্থ থেকে অরন্ত পাখি গুলা জমিনে বৈশা যাইত। দাউদ নবী যখন তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলা লাফাইতে থাকতো। দাউদ নবী যখন তেলাওয়াত করত, বনের হিংস্র প্রাণীরা, তারপরে বাঘ সিংহ হয়ে গোলাইসা চতুর্দিকে ঘুরাইতে থাকতো। এমন কণ্ঠ আল্লাহ দাউদ পয়গম্বরকে দিল, জাদুকর কণ্ঠ, যেন মানুষ পাগল হয়ে যেত, মাছগুলি লাফাইতে থাকতো। আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীকে আমি আল্লাহ এমন কণ্ঠ জান্নাতের ভিতরে দিব, জোরে কোন সুবহান। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া কিসের জায়গা? জান্নাত আফসোসের জায়গা নয় গো, জান্নাত আফসোসের জায়গা নয়। কয় নাম্বার গেল? 5 নাম্বার। এবার আসুন 6 নাম্বার। 6 নাম্বার হলো মানুষ রাজত্ব চায়, মানুষ ক্ষমতা চায়, মানুষ ধন চায়। কথা হয় না দি? কেউ যদি মেম্বার হয়, চেয়ারম্যান হতে চায়। চেয়ারম্যান যদি হয় তাহলে মনে মনে প্ল্যান করে উপজেলার চেয়ারম্যান। উপজেলার চেয়ারম্যান যদি মালিক বানায়া দেয়, এখন ঠ্যাং বাইরে আর চিন্তা করে এমপি যদি হইতে পারে। এমপি যদি আল্লাহ বানায়া দেয়, এবার চিন্তা করে মন্ত্রী।
মন্ত্রী যদি হয়ে যায় এবার চিন্তা করে প্রধানমন্ত্রী কেন মরে না, পরে টইতো কথা ঠিক নেই। এই মানুষ ক্ষমতা চায়, কিন্তু বলুন তো সবাই কি ক্ষমতা পায়? সারা ইউনিয়নের চেয়ারম্যান হয় একজন, কিন্তু মনে মনে সবাই চায়, কিন্তু সবাইকে চেয়ারম্যান হওয়া সম্ভব? সারা থানায় একজন হয় এমপি, কিন্তু প্রত্যেক থানায় মানুষ চায় এমপি তো পারে সবাই। আফসুস আর আফসুস, দুনিয়ায় থেকে গেল, রাজত্ব চায় কিন্তু দুনিয়ায় ছায়াও রাজত্ব পাইল না। আল্লাহ বলে বান্দারে জান্নাতের ভিতরে ঈমান আর আমল লইয়া ঢুকতে পারলে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব আমি আল্লাহ তোর নামে লিখে দিব। দুনিয়ায় যা পাইলেন না তা আল্লাহ জান্নাতে এমনি দিবে, রাজত্ব 10 পৃথিবীর সমান। তারপরে আল্লাহ বলেন কোন বিরোধী দল রাখবো না। দুনিয়ায় যদি প্রধানমন্ত্রী হন বিরোধী দল আসেনি, আর একটা দল তাহলে লামাইতো। আল্লাহ কয় জান্নাতের ভিতরে কোনো বিরোধী দল নেই, একা রাজত্ব করবি, বিরোধী দল নেই, বিরোধী দল নেই, বিরোধী দল নেই। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 7 নাম্বার হলো বউ। 7 নাম্বার কি? বউ চিনেননি? ওয়াইফ, হ্যাঁ, আর কি তা কয়? স্ত্রী। তারপরে কি কয়? ও আহলিয়া, ম্যাডাম, হ্যাঁ, হোম মিনিস্টার। আচ্ছা বুঝছেন না আপনারা? খাস বাংলা বউ, ঠিক না? বউ কেড়ে দিব, বউ তো আসো। কিন্তু আল্লাহ কয় দুনিয়াতে যা চায় 5 নাই তা জান্নাতে দিব। আমরা বলবো জান্নাত দুনিয়াতে আমরা বউ পাইছি, কিন্তু পাইলো বিয়ে একটা করলে মনে মনে কিন্তু আর একটা করতে চায়। কতক্ষণ না দিই যারা ঠিক কইছে এরা তো বুঝা শুনি হয়েছে, যারা ঠিক কইছে না এরা চিন্তা করে আছে। যারা বিয়া করছে না, বিয়া একটা করলে আর একটা চাই ফেরে, বিয়া করলে বুঝা হুদি মনে চায়, কিন্তু আসলে করতো না। হেও জানে যে বিয়া আর একটা করণ যেত না, মনে চায়। এইটা খবর আল্লাহ জানে, আমার কথা না আল্লাহর কথা, আমি ব্যক্তিগত কইতাছি। মনে চায় হুদাহুদি, বত্তিকে আর একটা সুন্দর দেখলে যে বিয়ার এইটা করলে ভালো আছে, এটা চোখ দোষ, কতক্ষণ ঠিক নেই। এটা আল্লাহ বালা করি বুঝে, কারণ আল্লাহ কয় মনে মনে চায় আর একটা করত, কিন্তু খফালো নাই, কেড়ে নাই। 1 নম্বর হলো জন্ম হয়েছে বাংলাদেশে। 1 নম্বর বাধা কি? বাংলাদেশ নামক জায়গার জন্ম নিছি, যেই দেশে প্রেম প্রীতি করণ যায় 8টা 10টা। আবার এই প্রেম প্রীতি বসকাইবার লেগে সরকার দিয়া দিছে 14 ফেব্রুয়ারি। এদিন গিয়ে খতম বসকায়। ওই যে সারা বছর যে প্রেম প্রীতি করছে এটা একটা বসকানি আছে, এটা হলো 14 ফেব্রুয়ারি, এখানে গিয়ে বসকায় দেয়। তেই যদি প্রেম প্রীতি করে মানুষ আবার মাইন্ড করে না, এনজয়। তো 1 বয়সে ফলাফান করে, এনজয় করে। বাস্তব না বাস্তব? এটার মাইন্ডে নেয় না। কিন্তু কেউ যদি গুণার থেকে বাঁচতে গিয়ে আর একটা বিয়া করে, তখন এই মানুষে কয় হালাই তো লুচ্চা। কেড়ে রে 2 বিয়া করিস, ও মাইনা লুচ্চামির কি হইল না? এটা লুচ্চামি আর প্রেম 14টা বললে ওইটা এনজয়। চিন্তা করছেন আমাদের ব্রেন কিভাবে ওয়াশ করছে? এটা ইউরোপ কান্ট্রির কালচার, এটা বাংলাদেশের কালচার না। ইউরোপ কান্ট্রির কালচার বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, অলরেডি কইরা লইছে। মানুষের ব্রেইনে এটা সেট আপ করে দিছে যে 2 বিয়া মানে হলো লুচ্ছামি, আর 10টা 15টা প্রেম করা মানে হলো এনজয়। যুবক ভাইরা, এটা কিন্তু ইউরোপ কান্ট্রির কালচার, বাংলাদেশের কালচার না। এটা অলরেডি তারা সাকসেস, এটা মানুষের ব্রেইনে সেট আপ করতে গিয়া অলরেডি করে দিছে, মানুষের ব্রেইন ওয়াশ করে দিছে। তো 1 নম্বর বাংলাদেশ কেন বললাম? এই বাংলাদেশে বিয়া 2টা করলে সমাজের মানুষ তারা লুচ্ছা বলে। এখানে প্রেম করণ যায়, বিয়া করণ যায় না, 1 বাধা। 2 নম্বর বাদ হইল ঘরের বউ যদি খালি কইতে পারেন যে বিয়ার একটা করবো, যাইতার বিন্নি গড়া, খাইতার বিন্নি গা গড়া, হ্যাঁ, ইসরাবিলে সিঙ্গাত ফু দেওয়া লাগতো না, এটি ফু দেওয়া লাগবে। বাস্তব না বাস্তব? খালি কইয়েন, দেখবেন সকালে খালা বোরকা লাগালিস, জিগা কই যাও, পুলিশের দ্বারা যাই তোর জেলের ভাত খাইতাম। ঘটনা কি? তো ওই যে রাত্রে কইছেন আরেকটা করবেন, তাহলে 2 জায়গাত বাধা, 1 বাংলাদেশ, 1 হইল গিয়া হোম মিনিস্টার। কপাল আপনার টাটা পড়ছে, কিন্তু আল্লাহ কিন্তু কইছে 4টা। আপনি পারেন না, এটা আপনার কপালের দোষ, ঠিক নেই। আল্লাহ বলেন আমি
জানি বললা একটা বিয়া করার পর মানুষ আর একটা করতে চায় রে, কিন্তু পারে না, আফসোস থেকে যায়। কথা কই না? এটার জায়গা, এটার নাম হলো দুনিয়া আফসোসের জায়গা। মনে মনে আফসোস করতে 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 70 বছরে গেছে না, আফসোসের জায়গা থেকে গেল আফসোস 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 আফসোস, দুনিয়া আফসোসের জায়গা। আল্লাহ বলেন ঈমান আর আমল লইয়া যদি জান্নাতের ভিতরে আসতে পারস, নিম্ন স্তরের একটা জান্নাতীকে আমি কমপক্ষে বউ দিব 72টা। আসেনি সুবহানাল্লাহ? নিম্ন স্তরের কয়টা? 72টা। জোরে কোন কয়টা? 72টা। চিন্তা করে গেছে, হিসাব মিলাইতে পারতেছে না। হ্যাঁ মিয়া, জান্নাতে ফসরাবো নাই, পায়খানাও নাই। বয়স হলো 32, কমবেও না বাড়বেও না। ওখানে কোনো হারবালের দোকানও নাই, একদম স্ট্রং, 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। 72টা বউ তো নিম্ন স্তরের জান্নাত, ভিআইপি জান্নাতি হলে বউয়ের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন সময় চলে যাবে, খালি তাইয়ে থাকবেন, চাইয়ে থাকবেন। আরেকজন বউ কইব বেচারা, একজনের পাই তাকাইয়া 40 দিন চলে গেল, পিছনে আরো রয়েছে 71টা। সুবহানাল্লাহ। আলে আল্লাহ যে কি সুন্দর করে বানাইছে। তাহলে কয়টা গেল? 8 নাম্বার হলো চরিত্র। 8 নাম্বার কি? চরিত্র। দুনিয়াতে কি সবার চরিত্র একরকম? 8 নাম্বার চরিত্র। আল্লাহ বলেন চরিত্র যদি বালা না হয় জান্নাতের ভিতরে গন্ডগোল লাগবো নি। এখন যে চরিত্র আছে আমরা, এই চরিত্র লেজু জান্নাতে হলে ঢুকা, তখন যারা দুর্ঘটনা ঘটালে বা আরেকজনের হুরু গিল মানে না দরজা লাগালিব, মা আমরা চরিত্র খারাপ, তখন ঠিক নেই। আল্লাহ এই চরিত্র চেঞ্জ করতে হবে। কি চরিত্র? আল্লাহ কোরআনে বলেন চরিত্র কার? বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এক একটা নবীর এক একটা গুণ দিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ ঢোকাবে, আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতগুলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাবো? জোরে কই না। কেউ যদি দোয়া করে কোনদিন এই নিয়ামত পাবো না। যতগুলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূলকেও আল্লাহ দেয় নাই শুধু চরিত্র ছাড়া। প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র, কোনো সমস্যা নাই। তিল পরিমাণ কোনো স্পট কোন নবী রাসূলগণের চরিত্রে ছিল না। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আর বাকি সব নিয়ামতগুলি দুনিয়া চাইলেই পাওয়া যায় না রে। দুনিয়া আফসোসের জায়গা। জান্নাতের ভিতরে এই নিয়ামতগুলি আল্লাহ না চাইতেই দিয়া দিবে। জোরে কোন সুবহান। জান্নাতের ভিতরে ঢুইকা গুড়ে 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 নিয়ামতগুলা ভোগ করতে থাকবে অনন্তকালের জন্য। আল্লাহ রাজত্ব দিছে। আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনোদিন বাহির করে না। জান্নাত পাইয়া জান্নাতীরা বড় খুশি। আল্লাহ একদিন জায়গায় বান্দা রে, জান্নাত তো পাইলি, জান্নাত তো পাইলি, যা ওয়াদা করছিলাম তা কি বান্দা পাইছ? জান্নাতীরা বলেন মালিক, দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি 3 ভাগের 1/3 ভাগ, জুরানে আপনি 2 ভাগের আলোচনা করছেন। জান্নাতে আমরা আয়েশা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিছে। এবার জান্নাতীরা আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে, মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম, কিন্তু দুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম, যাদের সঙ্গে চাকরি করতাম, যাদের সঙ্গে খেলাধুলা করতাম, যাদের সঙ্গে আড্ডা মারতাম। আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না। আল্লাহ বলে বান্দারে আরামে আছো ঠিক নই তাহা। আরেকজনের খবর লস আল্লাহ কই জাহান্নাম, কই আমি একটু দেখতাম। আল্লাহ কই আরামে আসো ইদার থাক, সুখে থাকলে ফুকে গেলে না। আসো জান্নাতে, জাহান্নামীরে দেখতে গেলে মনটা চাইছে। আল্লাহ এটা সম্ভব না। কামনা না কইছেন জান্নাতীরা যা চাইবে তা দিব। কইছিলাম নি? বলে হ্যাঁ, দেহানি দরকার। দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফি যে
জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ফি জান্নাতি ইয়াতাসাআলুন জান্নাতি আর জাহান্নামীরা দুইজনের মধ্যে আল্লাহ একটা দেখা করানোর সুযোগ করে দিবে, টকশো করে দিবে। জান্নাতি আর জাহান্নামীরা সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে, আল্লাহ ব্যবস্থাও করে দিবে। সুবহানাল্লাহ।